হয়েছে বলতো? কাকে বিয়ে করেছি? বাবা কাকে বিয়ে করছে তুমি বলো একবার। যদি ও চড়ুইকে বিয়ে করতো তাহলে তো লুকিয়ে চুরিয়ে গিয়ে বিয়েটা করতো না। ওদের বাড়ি গিয়ে তো আমরা পাকা কথা বলে এলাম। ওই শাকচুন্নিটাকে বিয়ে করছে। ওই ওই মেয়েটাকে বিয়ে করেছে। তাহলে আর বলছি কি মা, আমরা সবাই মিলে এত কিছু ওকে বললাম, এত কিছু বোঝালাম, কারোর কথা শুনলো না, কারোর কথা দাম দিল বলো তো একবার? হ্যাঁ, নিজে যেটা ভালো মনে করলো ঠিক সেটাই করলো। ওই মেয়েটাই এই সব কিছুর জন্য দায়ী। অবশ্য আমার ছেলে বা কম কিছু, হ্যাঁ, চিরটা কাল তো সে ওই ঘরের লোকের থেকে বাইরের লোকের কথাকে দাম দিয়ে এসছে বেশি। ও সে ব্যাপারে তো তোমরা দুই ভাই বোনই সমান সমান। খবরদার বাবা, হ্যাঁ খবরদার। নিজের ছেলেকে নিয়ে কথা হচ্ছে, ছেলের কথা বলো, মেয়েকে সবসময় টানবে না। এই যাও গে, যাও যাও গিয়ে দেখবে যাও কোন মন্দির তলায় গিয়ে বিয়ে করতে যাও। আমাদের তো মুখটা এবার পড়লো। ওই বাড়ির কাছে বলবো কি করে, মুখ দেখাবো কি করে? সেদিনে আবার সেখানে গিয়ে বিয়ের কথা পাকা করে এলাম। ভগবান মা, তাহলে বোঝো মা, হ্যাঁ তোমার ছেলে তো খুব ভালো, কত গর্ব না তোমার ছেলেকে নিয়ে। মেয়েকে তো সারাক্ষণ দাঁতে পিষছে, এবার দেখো। এই আজ বাজে কথা বলছিস কেন? কেন আজ বাজে কথা বলছিস? তোর ভাইকে তুই নিজে কম ভালোবাসিস? মিছি মিছি এখন আমার উপর দোষ চাপানো হচ্ছে না? ও বাবা, বাবা এখন কি করবে সেটা ভাবো। তুই চড়ুইদের বাড়ি চলে যা, যেভাবেই হোক চড়ুইয়ের কানে কথাটা তুলে। না, কখনো না। আমার ছেলেটা আবার কি বিপদে পড়বে তখন কে জানে। এই যে শোনো, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার ছেলে যে বিপদে পড়বে তার থেকে খারাপ কিচ্ছু হবে না। ওই চড়ুইকে বিয়ে করলে ওর সব ভালো হবে। চড়ুই মেয়েটা খুব ভালো, ওর সব কিছুতে চড়ুইয়ের নজর আছে। ওর গান বাজনা সব কিছুকে কি সুন্দর এগিয়ে দিচ্ছে। আমাকে চড়ুইয়ের বাবা মাও এই বিয়েটাকে মত দিচ্ছে। বিয়ের পরে ওরা একটা ফ্ল্যাটও দেবে। আমার ছেলে সে এরকম একটা মেয়েকে ছেড়ে ওই একটা বাসন মাজনিয়ালিকে বিয়ে করে। সব সময় এই বাসন মাজনি এসব বলবে না তো। খেতে খায় মেয়েটা, অপরাধটা কি ওর? হুমা, মা কি বলছো তুমি? হ্যাঁ, তার মানে তুমি বিয়েটাকে মেনে নিচ্ছ? আমি মেনে নিই না নেই, একটা মেয়ের সম্পর্কে এইভাবে কথা বলাটা ঠিক নয়, কোনো মানে নেই। এই তুই যা, এক্ষুনি চলে যা চড়ুইদের বাড়িতে। চুপি চুপি গিয়ে চড়ুইয়ের কানে কথাটা তুলে দিয়া যা, এক্ষুনি যা। দেখো মেয়েটাকে যে পাঠাচ্ছ ভালো করে ভেবে চিন্তে বুদ্ধি বিবেচনা করে পাঠাও, আমি বলে দিলাম। ছেলেটা আবার নতুন কোনো বিপদে না পড়ে। এবার বিয়েটা যদি এতক্ষণে হয়ে গিয়ে থাকে তাহলে তো। শোনো, তোমার ছেলে যদি সত্যি সত্যি বিয়ে করে তাহলে কিন্তু আমি ওকে আর চিনতে পারবো না, ওর দিকে চোখ তুলেও তাকাবো না। হ্যাঁ, আর তুমিও ওকে এই বাড়িতে ঢোকাবার জন্য কোনো নাটক করবে না, কোনো নাটক করবে না। ও যেখানে খুশি যাক, যেখানে খুশি। বাড়ি বাহ, একটা মাত্র ছেলে আমার, আমি তাকে না দেখে থাকবো কি করে? ও যদি বিয়ে করে ফ্ল্যাট বাড়িতে চলে যেত তাহলে তুমি ওকে না দেখে থাকতে না, আলাদা থাকতে না? হ্যাঁ, কি ছেলেটা আমার বড্ড অভিমানী। ওর দিক থেকে আমরা সবাই যদি একবার মুখ ফিরিয়ে নিই, ওর জীবনে আর আমাদের দিকে মুখ ফেরাবে না। কখন? আরে না ফেরাবে। যে ছেলে নিজের পায়ে কুড়ুল মারে সে যেখানে খুশি যাক, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। মা শোন আমার কথা, বাবা একদম ঠিক কথা বলছে। আমি গিয়ে কথাটা চড়ুইকে বলে দিয়ে আসি। তোমার মনে নেই আগের বার চড়ুই কত বড় একটা কাণ্ড ঘটিয়েছিল? এবার যদি তার থেকেও বড় কাণ্ড ঘটায় তখন কি হবে বলো তো? তার থেকে এখন বলে দিলে যদি বিয়েটা ভন্ডুল হয়ে যায় তাহলে যাক মা, বাঁচা যাবে, ভালো হবে তাতে। ও বাবা, আমার ওই মেয়েটার উপর ভীষণ রাগ হচ্ছে আমার। শোন, তুই এক কাজ কর, তুই পাঁচ কান করিস না, তুই শুধু চড়ুইয়ের কানে কথাটা তুলে দিবি। আমি করবো না তো পাঁচ কান। আমি তো ওই বাড়িতে গিয়ে দেখেছি বাবা যে ওই বাড়ির প্রত্যেকে শুধু ওই মেয়েটার পক্ষে, আর চড়ুইয়ের বাবা আর মা শুধু ওই বিয়েটা চাই। আমি পাঁচ কান করবো না গো। কিন্তু শোন, চড়ুইটাই যদি বাড়িতে না থাকে? দূর বাবা, আমি ফোন নাম্বার জোগাড় করে ওর সঙ্গে কথা বলে নেবো, এসব চিন্তা করো না তো। আমি যখন যাচ্ছি কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। হ্যাঁ, ঠাকুর আমার ছেলেটা যেন আর নতুন করে কোনো বিপদে না পড়ে। দেখো, এই শোনো,
তোমার ছেলেকে কেউ বিপদে ফেলবে না, হ্যাঁ কেউ বিপদে ফেলছেও না, সে নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসছে। সব সময় আমার ছেলেটাকে কিচকিচ 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 করে যায়, কিচকিচ করে তো সব সময়। দেখছো না তোমার ছেলে কেমন মানুষ হয়েছে, আবার তুমি বড় বড় কথা বলছো। নিজের ছেলেকে মানুষ করতে পারে না, সব কথা বলছি। ও এখন আমি নিজের ছেলেকে মানুষ করতে পারি না? যখন আমার ছেলেটা ভালো কিছু করে অন্য কোনো সময়, তখন সেই ছেলেকে মানুষ করো তুমি। আর এখন যখন ওর একটা কাজ তোমার পছন্দ হচ্ছে না, তখন ছেলেকে মানুষ করেছি আমি, তাই না? এই শোনো, তুমি চুপ করো তো, কিন্তু তুমি চুপ করো। হ্যাঁ কেমন মানুষ হয়েছে ছেলে, দেখতে তো পাচ্ছ। সকালবেলায় উঠে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল সত্যি করে কিছু বললো না একবার আমাদের? বলো না, তখন থেকে চিৎকার করে যাচ্ছ তোমরা। তোমরা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়, চিন্তা করো না। আমার দেরি হয়ে গেছে, আমি আসছি। ভাই চড়ুই, চড়ুই, ওমা তুমি এখন? আমি বলছিলাম কাকিমা চড়ুই আছে বাড়িতে? হ্যাঁ চড়ুই আছে, ওপরেই আছে, কিন্তু কি ব্যাপার বলো তো? আমি একটু উপরে যাবো, একটু চড়ুইয়ের সাথে দেখা করতে যাই। যাও। ঠিক আছে। হ্যাঁ চড়ুই, চড়ুই, ও তুমি এসো এসো, কি ব্যাপার বলো? চড়ুই, আমি তোমাকে খুব একটা জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি কথা? চড়ুই, আমি বলছি লালন কোথায়? লালন তো আজকে ছুটি নিয়েছে, বললো কি একটা কাজ আছে, তাই আজ আসবে না। আর তোমার বাড়ির ওই মেয়েটা ওই মেয়েটা কোথায়? মেয়েটা মানে কোন মেয়েটা, কার কথা বলছো? চড়ুই, তোমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, ওই ঝগড়ুটে মেয়েটা, ও কোথায়? ও তো বললো ওর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তোমার মনে কোনো সন্দেহ হলো না চড়ুই? সন্দেহ কেন বলো তো, আমি বুঝতে পারলাম না। চড়ুই, আমার ভাই নেই, সঙ্গে ওই মেয়েটাও নেই। তুমি জানো ওই মেয়েগুলো কিরকম ছেড়ে ধরা টাইপের হয়? তুমি জানো চড়ুই, আমি ওই মেয়েটাকে প্রথম দিন থেকে চিনি। মেয়েটা যেমনি ঝগড়াটে তেমনি ছেলে ধরা টাইপের। তুমি কিছুই বুঝতে পার। শোনো, আমি একটা খবর পেয়েছি, আর সেই খবরটাই তোমাকে দিতে এলাম। কি খবর, দাও আমাকে বলো। চড়ুই, আমার মনে হয় ওরা আজকে বিয়ে করছে। চড়ুই, কি? তাহলে ডলির আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো খবরাখবরি জানাজানি হয়েছে, জানেন তো মা? না হলে তো ডলি কখনো কোনোদিন এই সময় আসে না, হঠাৎ করে এসে চড়ুইয়ের সঙ্গে দেখাই বা করতে যাবে কেন? তা তুমি জিজ্ঞেস করলে না কেন এসেছে? জিজ্ঞেস তো করলাম, বললো চড়ুইয়ের সঙ্গে কথা আছে। কোনো বিপদে পড়বে নাকি ছেলে মেয়ে দুটো শেষ পর্যন্ত? না, তা হতে দেওয়া যায় না। অনেক আশা করে ওরা বেরিয়েছে। ওদের দুজনের মনে কত স্বপ্ন, ওরা একসঙ্গে ঘর করবে, সংসার করবে। আর এই মেয়ে যদি জানতে পারে না, তুলকালাম কাণ্ড করে দেবে। বিয়ে যদি এখনো না হয়ে থাকে, ও বিয়ে ভেঙে দেবে। এই মেয়ে যা খুশি তাই করতে পারে, তুমি জানো না? যতদূর পর্যন্ত দরকার হবে ততদূর পর্যন্ত যাবে। এই মেয়েকে আমি চিনি। আচ্ছা ঠাম্মি, ওকে পরিষ্কার করে বলে দেওয়া যায় না যে এই বিয়েটা থেকে যাতে ও সরে দাঁড়ায়? মানে দুজনকে ভালোবেসে বিয়ে করছে, তাতে যেন ও তার মধ্যে না ঢুকে পড়ে, সেটা ওকে বলে দেওয়া যায় না? লালন তোকে বলেই দিয়েছে যে ও কোনোদিনও তার কাছ থেকে সম্মান পাবে না, ভালোবাসা পাবে না। তোমরাই তো বলেছো যে পরিষ্কার করে লালন ওকে জানিয়ে দিয়েছিল। অনেক বলেছি কমলিনী, কিন্তু আমাদের কথা না শুনলে আমরা কি করব বলো তো? আমাদের কথা তো ও শোনেই না, আমাদের তো কোনো দাম নেই ওর কাছে, না? আর এতে তোর মায়ের ইন্ধন রয়েছে। সেসব বললে তো হবে না, আমাদের তো কিছু একটা করতে হবে, আমাদের। আচ্ছা বড় বৌদি, লালনদের একটা ফোন করব? আমরা দুজনে এখন ঠিক করেছি বিয়েটা করব, আমরা বিয়েটা করব, আমাদের কেউ আটকাতে পারবে না। কদিন হয়েছে এই বাড়িতে এসেছো তুমি? হ্যাঁ
দুদিন হয়েছে তো, দুদিনে নিশ্চয়ই সবটা বুঝে যাওনি তুমি এ বাড়ির। তুমি চড়ুই দিদিকে জানো না লালন? আমি ছেড়ে দেব না, যত দূর যেতে হয় আমি যাব, আমি ওদেরকে জেলে পুরবো।